ডাউকি ভারত বাংলাদেশ বর্ডারের একদম পাশে এক অপূর্ব সুন্দর জায়গা। এখানের সবচেয়ে আকর্ষণীয় কাঁচের মতো স্বচ্ছ জলে বোটিং, যেটা ছাড়া মেঘালয় ভ্রমণ অসম্পূর্ণ। শুধু ডাউকি নয়, সাথে থাকছে আরও কিছু আকর্ষণীয় স্পট। তো চলুন ঘুরে দেখি আজকের মেঘালয়। আগের পর্বে আপনারা দেখেছিলেন আমরা স্নোনপেডংয়ে রাত্রিবাস করে সকালে উমনগট রিভারে করেছিলাম বোটিং। এবার স্নোনপেডং ছেড়ে বেরিয়ে পড়লাম এবং আজ দেখব ভারত বাংলাদেশ বর্ডার, ডাউকি রিভারে বোটিং, উমসিয়াম ওয়াটারফলস, বোর হিল ওয়াটারফলস, সিঙ্গেল ডেকার রুট ব্রিজ, ব্যালেন্সিং রক, মাওলিংনং ভিলেজ, এই সব কিছু ঘুরে রাত্রিবাস করব আবারও একটি অফবিট প্লেসে। আমরা এইখান থেকে, এই গ্রাম থেকে, এই গ্রামটার নামটা বারবার ভুলে যায়, শিলং পেডেং, তো বহুত কঠিন নাম। তো এই গ্রাম থেকে, এইখান থেকে আমরা এবার বেরোচ্ছি। এখন বাজছে ঘড়িতে 11টা। আমরা এখন যাব বাংলাদেশ বর্ডার, মানে ভারত বাংলাদেশ বর্ডার দেখতে, তারপর ডাউকি। স্নোনপেডং ভিলেজটি জোয়াই ডাউকি রোড থেকে একটু ভেতরে ঢুকতে হয়, আবার সেই রাস্তা দিয়েই এসে উঠতে হয় জোয়াই ডাউকি রোডে। গ্রামের মাঝখান দিয়ে রাস্তাটি কিন্তু বেশ সুন্দর। একটু পরেই আমরা পৌঁছে গেলাম ভারত বাংলাদেশ সীমান্তের তামাবিল চেকপোস্টে। গাড়ি আমাদের গেটের বাইরে নামিয়ে দিল। এখানে কোনো রকম ব্যাগ নিয়ে প্রবেশ করা নিষেধ, তবে মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন এবং যত খুশি ছবিও তুলতে পারবেন, তাতে কোনো বাধা নেই। আমাদের বড় গেটটা থেকে ওদের গেটের মাঝের জায়গাটি নো ম্যানস ল্যান্ড বলা হয়। আর যে সাদা রঙের ত্রিভুজাকার ফলকটি দেখতে পাচ্ছেন, তার ওই দিকে যাবার কিন্তু আমাদের অনুমতি নেই। বাংলাদেশের কিছু ভাই বন্ধুর সাথে দেখা হয়েছিল, কিছু ছবিও তোলা হয়েছে, তবে তার জন্য বিএসএফের আর্মি দাদার কাছে কথাও শুনতে হয়েছে। অন্যায়টা আমারই ছিল। আমাদের এটাই না, একবার হাই করে দিন। ঠিক আছে, ভালো থাকেন। দেখুন আমাদের তিরঙ্গা মাথা উঁচু করে পথ পথ করে উঠছে। বর্ডার দেখে চলে এলাম ডাউকি। আমরা ডাউকির মানে উমগট রিভারের কাছে পৌঁছে গেছি বোটিংয়ের জন্য। এখন ঘড়িতে টাইম 12টা 10। গরম কিন্তু ভালোই। আর আগে রেটটা বলে দিই, এখানে 800 টাকা করে নিল বোটিংয়ের জন্য 45 মিনিট। আর এখানে অনলাইন পেমেন্ট কিন্তু হলো না,
ক্যাশ দিতে হলো। তো বোটের দিকে যাই, একটু বোটিং করি, তারপর ফিরে আসছি। और मैं भी उधर उधर বোটিং প্লেস থেকে পাশের সমতলের দিকটা বাংলাদেশ, তাই আমাদের বোট যাচ্ছে পাহাড়ের দিকে, অর্থাৎ উল্টো দিকে। এক কথায় এখানে সব জায়গায় দেখলাম পাহাড়টাই হলো এক কথায় বর্ডার। এই হলো ডাউকির উমনঘাট রিভারের জল। এই নদীর আসল নাম উমনঘাট রিভার হলেও ডাউকি রিভার নামেই কিন্তু এর বেশি পরিচিতি। এই নদীর জল এতটাই স্বচ্ছ থাকে যে নিচ পর্যন্ত পরিষ্কার দেখা যায়। আমাদের সময়ও পরিষ্কার ছিল, তবে ছবিতে যা দেখেছি ততটা নয়। শুনলাম ঠান্ডা যত বাড়ে জল ততটাই পরিষ্কার হয়, আর সকালে ও বিকালে যখন বোটিং কমপ্লিট হয়ে যায় তখন জলকে আরও স্বচ্ছ লাগে। যেখানে গভীরতা কম সেখানটা কিন্তু পরিষ্কার নিচ পর্যন্ত দেখা যাচ্ছিল। এ এক অন্য অভিজ্ঞতা। মেঘালয় ঘুরতে এলে ডাউকি রিভারে বোটিং অবশ্যই করবেন। এখন ডাউকিতে উমঘাট রিভারের উপর বোটিং করছি, মানে বোটিংয়ে বসে রয়েছি। নিচটা একদম অনেক নিচ পর্যন্ত পরিষ্কার দেখা যাচ্ছে, একদম ক্লিন জল একদম। শুধু রোদটা একটু ফ্যাক্টর, মানে গরমকালে এলে কিন্তু খুব সমস্যা হবে। আর মেঘটা থাকা কিন্তু ভালো, একদিকে বৃষ্টি অবশ্যই পড়বে না, কিন্তু মেঘ থাকবে, সেইটা ভালো। আর শীতকাল হচ্ছে সব থেকে পারফেক্ট সময় এই ডাউকির এই বোটিং করা। মানে দারুণ লাগবে।
ওই দূরে দেখতে পাচ্ছেন, ওই দূরে ওটা হচ্ছে বাংলাদেশ, মানে ওই যে স্টলগুলো রয়েছে ওগুলো কিন্তু বাংলাদেশ। আমরা ওই দিকে আমাদের যাওয়ার অনুমতি নেই, আমরা এই উল্টো দিকে এলাম, দিয়ে আমাদেরকে আবার এইখানে ছেড়ে দেবে। আর ওরা ওই দিকটা বাংলাদেশ, পরিষ্কার দেখা যাচ্ছে বাংলাদেশের স্টল ফল সব, ওখানে সব দোকানপত্র রয়েছে বাংলাদেশের। ওগুলো দুদিকে পাহাড়, দুদিকে বড় বড় পাথরের চাই, তার মাঝখান দিয়ে নদীটা বয়ে গেছে। মানে এক অপূর্ব অভিজ্ঞতা, অন্যরকম অভিজ্ঞতা, খুব ভালো লাগছে। মানে এইখানে যদি ঘুরতে আসেন, বোটিং না করলে মানে বোধহয় 50% ঘোরাটাই বৃথা, তাই বোটিং মাস্ট। আর চারদিকের দৃশ্য অপূর্ব। আপনারাই দেখুন, কেউ কেউ মাছ ধরছে, কেউ কেউ ছাতা নিয়ে নিয়ে বেরিয়েছে, যদি রোদ ওঠে তাহলে আটকাবে, আবার বৃষ্টি পড়লেও আটকাবে, ছাতা সঙ্গে নিয়েই বেরিয়েছে। মাছ ধরছে অনেকেই দেখছি, সবাই নিজের মতো করে আনন্দ করছে, সবাই নিজের মতো করে। বোটিং সেরে ফিরে এলাম আগের জায়গায়। এই যে বোর্ড দেখছেন, ও পাশটা বাংলাদেশ। বাংলাদেশের বেশ কয়েকজন এ পাশে এসে কুলের আচার বিক্রি করছিল, আমিও নিয়েছিলাম। একটার দাম 100 টাকা। আর এক চাচা বাংলাদেশের ঝালমুড়িও বিক্রি করছিল, অর্ডার দিলে ও পাশে গিয়ে দোকান থেকে এনে এ পাশে দিয়ে যাবে আর কি। এবার একটু লাঞ্চ সেরে নিই। উপরে উঠে ডান দিকে রয়েছে অনেক দোকান। আমরা নিয়েছিলাম একটি মাছ ভাত আর একটি সবজি ভাত। লাঞ্চ সেরে আমরা আবার রওনা দিলাম আগের পথে। ঝুলন্ত ব্রিজটা পেরিয়ে চলতে লাগলাম বর্ডারের ধারে ধারেই। বর্ডারের ধারে ধারেই রাস্তা, তাই গাছের ফাঁকে ফাঁকে দেখতে পাচ্ছিলাম বাংলাদেশকে। আমাদের ড্রাইভার দাদা দাঁড়িয়ে পড়লেন একটা ফাঁকা জায়গায়। এখানে কোনো গাছ নেই, তাই পরিষ্কার উঁচু থেকে দেখতে পাচ্ছিলাম বাংলাদেশকে। আমরা ডাউকি রিভারে বোটিং করে এবার এলাম উমসিয়াম ওয়াটারফলস। তো এইটা একদম বাংলাদেশের বর্ডারের কাছে উমসিয়াম ওয়াটারফলস, ওটা এখন দেখি। আর এই ফলসটার আর একটা ইয়ে হচ্ছে কি, মানে এমনি ডাউকি রিভার যেটা, মানে উমগড় রিভার যেটা, তার জলটা স্বচ্ছ থাকে, যখন এখানের জল বেড়ে যায় তখন ওই জলটা কিন্তু একটু নোংরা হয়ে যায়। এটা এইসব ইনফরমেশানগুলো আমাদের দাদা, ননবের দাদা, ড্রাইভার দাদা দিলেন। তো দেখি একটু ফলসটা এক ঝলক দেখে এগিয়ে যাব। উমসিয়াম ওয়াটারফলস দেখে আগের পথে চলতে লাগলাম, বর্ডারের ফেন্সিং রোডের একদম ধারে। আমরা এসে পৌঁছে গেলাম বোরহিল ওয়াটারফলসে।
এরপর আবার আমরা ফেন্সিংয়ের ধার বরাবর এগোতে লাগলাম। যাচ্ছি সিঙ্গেল ডেকার রুট ব্রিজ দেখতে। ভিডিওটা এখানে শেষ করছি, কারণ অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে। নেক্সট পর্বে সিঙ্গেল ডেকার রুট ব্রিজ, ব্যালেন্সিং রক এবং মাউলিলং ঘুরে দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।